আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো যেভাবে কেটেছে বিশ্বনবীর যৌবনকাল। চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখে আসি। 591 খ্রিস্টাব্দে বিশ্বনবীর বয়স তখন 20। কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছে মোহাম্মদ চাচা আবু তালিবের পরামর্শে মক্কার ধনবতী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায় নিযুক্ত হলেন। ব্যবসায় নিযুক্ত হয়ে তিনি খাদিজার প্রতিনিধি হয়ে সিরিয়ায় গমন করেন। ইসলামী বিশ্বকোষ গ্রন্থ উল্লেখ রয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতিনিধি হিসেবে ব্যবসায়ের উপলক্ষে তিনি ইয়ামেনে গিয়েছিলেন। সিরিয়া যাত্রাকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গির্জার পাশে অবস্থিত গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। গির্জার ধর্মযাজক এই দৃশ্য দেখে মন্তব্য করেন, এই গাছের নিচে নবী ছাড়া আর কেউ কখনো বিশ্রাম নেয়নি। ইতিহাসবিদরা বলেন 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম একবার এই পথে যাত্রাকালে এই গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন। সে কথা স্মরণে রেখেই পাদ্রী উপরোক্ত মন্তব্য করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 23 বছর পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায় নির্বাহী কর্মকর্তা হিসেবে বিশ্বসত্তার সঙ্গে দায়িত্ব পালন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা দ্রুত প্রসার শ্রীবৃদ্ধি ঘটে। হিলফুল ফুজল তৎকালীন আরবের কারণে অকারণে গোত্র থেকে গোত্রে বছরের পর বছর নানা রকম লড়াই ও যুদ্ধ চলতে থাকত। একটি যুদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জুবাইর ইবনে মুতালিবের সঙ্গে থেকে প্রত্যক্ষ করেন। ভাতৃঘাতী এই যুদ্ধের মধ্যে বিভিন্ন গোত্র প্রধানের নিয়ে একটি সভা হয়। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপ্রেরণায় হিলফ আল ফুজুল নামক একটি সংগঠন জন্ম হয়। হিলফ আল ফুজুলের সদস্য শপথ করলেন তারা দেশের শান্তি প্রতিষ্ঠা ও অত্যাচারী প্রতিরোধ ও বিদেশিদের জানমাল রক্ষা এবং অসহায়দের সাহায্য করবেন। এই প্রথমবারের মতো হিজাজে গোত্রের গণ্ডি অতিক্রম করে ন্যায় অনুগত্যের সংকল্পে আন্তঃগোত্রের একটি সংঘ স্থাপিত হয়। এভাবে অক্ষর জ্ঞানহীন এক যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈশোরে মক্কার জনপদে সন্নিহিত পাহাড় উপত্যকা প্রান্তরে উন্মুক্ত চরণভূমিতে যুদ্ধক্ষেত্রে এবং দেশ বিদেশে বাজারের চরিত্র ও ব্যক্তিত্বের কারণে তার গ্রহণযোগ্যতা তুলে ধরতে সমর্থ নয়। অথচ তখনও তিনি নবী হননি। দাস প্রথা বিরোধী অভিযান শুরু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মুক্তির জন্য পরবর্তী সময়ে আল্লাহর প্রতিনিধি হিসেবে ইসলামের যেসব সনদ উপস্থাপন করেছিলেন তা ছিল সব মানুষের জন্য সাম্য প্রতিষ্ঠা লাভ, সবাই সবার ভাই, কেউ কারো প্রভু নয়। নবুয়ত প্রাপ্তির আগ থেকে মহান আল্লাহ তার অন্তরে এই চেতনা ঢেলে দিয়েছিল। এর একটি প্রমাণ দেখিয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে তার একটি সম্পর্ক কেন্দ্র করে বিবাহের পর খাদিজা রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে হারিসা নামক তার কৃতদাসকে নবীজির সেবায় নিযুক্ত করেন। এই প্রথমবারের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতদাসের মালিক হলেন। আরবের দাসপ্রথা তার হৃদয়কে আগে ভারাক্রান্ত করে রেখেছিল। তিনি যায়েদকে মুক্ত করে দিলেন। পরে যখন যায়েদ তার পিতার সঙ্গে স্বগৃহে ফিরতে অসম্মত হলেন, তখন তার দাসজনিত গ্লানি মুছে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় সমবেত ব্যক্তির সম্বন্ধ করে বললেন, উপস্থিত ব্যক্তিবর্গ, তোমরা সাক্ষী রইলে যে যায়েদ এখন থেকে আমার পুত্র, সে আমার উত্তরাধিকারী হইবে, আমি তার উত্তরাধিকারী পাইব। পরবর্তী সময়ে যায়েদ তার পুত্র উসামা রাদিয়াল্লাহু আনহুর মুসলিম ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পৌত্তলিকতা বিরোধী মন। প্রথম থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌত্তলিকতা বিরোধিতা মনোভারে ছিলেন। মুসনাদে আহমদে বর্ণনায় দেখা যায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার এক প্রতিবেশিনী এক রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছিলেন, হে খাদিজা, আল্লাহর কসম আমি কখনো লাল এর উজার পূজা করব না। আল্লাহর কসম কখনো তাদের অর্চনা করা আমার পক্ষে সম্ভব নয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, দূর হোক লাত এর উজ্জা। লাত ও উজ্জা ছিল আরবের দুটি প্রতিমা যাদের অর্চনা করে তারা ঘুমাতে যেত। আরবের সেই ঘোর পৌত্তলিকতার যুগেও হানিফ নামে খ্যাত কিছু লোক ছিলেন যারা এক আল্লাহর বিশ্বাসমূলক
লুপ্তপ্রায় মিল্লাতে ইব্রাহিম আলাইসাল্লামের অনুসারী ছিলেন এবং মূর্তি পূজার বিরোধিতা করতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষরা বেশিরভাগ মতাবলম্বী ছিলেন। ইসলামের দাওয়াতের আগে আরবের কাবাঘরে পুনর্নির্মাণের পর কুরাইশগত তাদের কলিন্য এবং পুরোহিতদের মর্যাদা বৃদ্ধির পরিকল্পনায় একটি নতুন নিয়ম চালু করলেন যে হজের সময় অন্যদের মতো তারা আরাফাত এবং যাবে না। রাসূল সাল্লাল্লাহু এই নিয়ম লঙ্ঘন করে আরাফাত প্রান্তে যান এবং কলিন্যগত প্রধানদের এমন দাবির সক্রিয় বিরোধিতা প্রকাশ করেন। এই বিরোধিতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাহসী পদক্ষেপ। পরবর্তীকালে পবিত্র কোরআনে সূরা বাকারার 198-199 আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতিবাদে সমর্থন দান করা হয়। জীবনে তিনি কোনোদিন প্রতিমা পূজা যেমন করেননি, তেমনি কোনো দেবদেবীর প্রসাদ ভক্ষণ করেননি। একবার কুরাইশ পত্তলিকা তাদের কোনো দেবীর নামে বলি দেওয়ার পশুর গোশত তাকে খেতে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেন এবং তা খেতে অস্বীকার করেন। এভাবেই নবুয়তের আগেই পৌত্তলিকতার বিরুদ্ধাচরণ করে একটি বিশেষ অবস্থানে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।